আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বেসিক টু অ্যাডভান্স জ্যাঙ্গো প্লেলিস্টে আপনাদের স্বাগতম। জ্যাঙ্গো ফুল কোর্সে ইনস্ট্রাক্টর হিসেবে থাকব আমি মোহাম্মদ আবুল মান বাশার। আমি ব্যাচেলর অফ সায়েন্স কমপ্লিট করেছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে। আজকে লেকচার ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব জ্যাঙ্গো কোড করার জন্য আমাদের এনভায়রনমেন্টে কী কী সেট আপ করতে হবে। জ্যাঙ্গো কোড করার জন্য আমাদেরকে কিছু আইডিই ইনস্টল করতে হবে। এখন আমাদের সামনে একটি কোশ্চেন অ্যারাইজ হচ্ছে, আইডিই কি? আইডিই হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এখন আরেকটি কোশ্চেন অ্যারাইজ হচ্ছে, আইডিই কেন আমরা ব্যবহার করব? আমরা আইডিই ব্যবহার করি কোড লেখার জন্য, কোড রান করার জন্য এবং সেই কোডগুলোকে ডিবাগিং করার জন্য। তাহলে এবার আমরা দেখে নিচ্ছি জ্যাঙ্গো কোড করার জন্য আমরা কি কি আইডিই ব্যবহার করব। প্রথম যে আইডিইটি ব্যবহার করব সেটি হচ্ছে পাইথন। এরপর আমরা পাইচার্ম এবং ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করব। এখন আমাদের সামনে আরেকটি কোশ্চেন অ্যারাইজ হচ্ছে, আমরা করব জ্যাঙ্গো, তাহলে কেন আমাদেরকে পাইথন ইনস্টল করতে হবে? অলরেডি আমরা জানি জ্যাঙ্গো হচ্ছে পাইথনের ফ্রেমওয়ার্ক। তার মানে আমরা যখন জ্যাঙ্গো করব তখন সেখানে পাইথনের অনেক কোড লিখতে হবে। তার মানে জ্যাঙ্গো পাইথন সাপোর্টেড হতে হবে। আর জ্যাঙ্গোকে পাইথন সাপোর্টেড করার জন্য আমার এনভায়রনমেন্টে পাইথন অবশ্যই ইনস্টল করতে হবে। এরপর আমরা চাইলে পাইথনে কোড করতে পারি, বাট পাইথনে আমরা 2-4 লাইনের বেশি বা খুব বড় প্রজেক্ট করতে পারবো না। আমরা যদি বড় প্রজেক্ট ক্রিয়েট করি সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পাইচার্ম বা ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করতে হবে। আমরা বড় প্রজেক্টের ক্ষেত্রে পাইচার্ম এবং ভিজুয়াল স্টুডিও কোড প্যারালালি ব্যবহার করতে পারি। আমাদের জ্যাঙ্গো প্রজেক্ট যদি অনেক বড় হয় সেক্ষেত্রে আমরা পাইথন কোডের জন্য পাইচার্ম ব্যবহার করতে পারি এবং HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এবং অন্যান্য কাজের জন্য আমরা ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করতে পারি। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব কীভাবে আমাদের এনভায়রনমেন্টে পাইথন ইনস্টল করতে হয়। পাইথন ইনস্টল করার জন্য প্রথমে আমাদেরকে পাইথন ডাউনলোড করে নিতে হবে। তো আমরা গুগল ক্রোমে এসে লিখব পাইথন। পাইথন লিখে সার্চ দিলে প্রথমে আমাদেরকে একটি অ্যাড্রেস দিচ্ছে, সেটি হচ্ছে welcome.python.org। এটি হচ্ছে পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট। আমরা এখানে এসে এখান থেকে আমরা পাইথন ডাউনলোড করে নিতে পারি। আপনারা যদি উইন্ডোজ ইউজার হন সেক্ষেত্রে উইন্ডোজের জন্য পাইথন ডাউনলোড দেবেন। ম্যাক বা অন্যান্য ইউজার হয়ে থাকলে সেক্ষেত্রে আপনারা এখান থেকে পাইথন ডাউনলোড দিয়ে নিতে পারবেন। পাইথনের লেটেস্ট ভার্সন হচ্ছে 3.10.2। বেস্ট প্র্যাকটিস হচ্ছে পাইথনের লেটেস্ট ভার্সনটি ব্যবহার করা। আমরা যেহেতু উইন্ডোজ ইউজার সে কারণে আমরা উইন্ডোজের জন্য পাইথন ডাউনলোড করে নেব। পাইথন 3 এর জন্য লেটেস্ট ভার্সন হচ্ছে 3.10.2 আর পাইথন 2 এর জন্য লেটেস্ট ভার্সন হচ্ছে পাইথন 2.7.18। এখানে একটি নোট দেওয়া আছে, নোটটি আপনারা মনোযোগ সহকারে ফোকাস করুন। এখানে বলা আছে উইন্ডোজ 7-এ পাইথন 3.9.10 সাপোর্ট করে না। তার মানে হচ্ছে আপনি যদি পাইথন 3.9 বা এর উপরে ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাকে উইন্ডোজ 10 ব্যবহার করতে হবে। আমরা পাইথনের 64 বিট ডাউনলোড করে নেব, সে কারণে আমরা এখানে ক্লিক করে নিচ্ছি অ্যান্ড আমাদের পাইথন ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। অলরেডি পাইথন আমার ডাউনলোড করা আছে, যে কারণে এটি আমি কেটে দিচ্ছি। এবার আমরা দেখে নেব পাইথন কীভাবে আমাদের এনভায়রনমেন্টে সেট আপ করতে হয়। এটি হচ্ছে আমাদের ডাউনলোড করা পাইথন 3.10.0। সো আমরা এখানে ক্লিক করব। প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অ্যাড পাইথন 3.102 পাথ, এখানে টিকচিহ্ন দিয়ে নিতে হবে। আপনার যদি এখানে টিকচিহ্ন দেওয়া না থাকে তাহলে এটি আপনারা দিয়ে নেবেন। এরপর কাস্টমাইজ ইনস্টলেশন এখানে ক্লিক করবেন। করার পর এখানে প্রতিটা চেকবক্সে আপনাকে টিকচিহ্ন দিয়ে নিতে হবে। যদি পিপে যদি টিকচিহ্ন দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনাকে এটি দিতে হবে। দেন নেক্সটে ক্লিক করবেন। করার পর বাই ডিফল্ট যা আছে তাই থাকবে। দেন আপনারা এখানে ইনস্টল ক্লিক করলেই পাইথন ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। আপনাদের এনভায়রনমেন্টে সঠিকভাবে পাইথন ইনস্টল হয়েছে কি না সেটি আপনারা চেক করবেন। সার্চ বারে এসে সার্চ দিবেন পাইথন। দেন আপনাকে দেখাবে পাইথন আপনি যে ভার্সনটি ইনস্টল করবেন সে ভার্সনটি এখানে আপনাকে দেখিয়ে দেবে। সো জাস্ট আপনারা এখানে এসে ক্লিক করলে এখানে আমরা একটি এডিশন করে দেখব, বা আপনারা এখানে একটি এডিশন করে দেখবেন যে সঠিকভাবে কাজ করছে কি না। সো আমরা এখানে একটি এডিশন করে নিচ্ছি 34 + 30, দেন ইন্টার। এখানে ফোকাস করুন। সাকসেসফুলি আমরা আমাদের রেজাল্ট পেয়ে যাচ্ছি। তার মানে আমাদের এনভায়রনমেন্টে
সাকসেসফুলি পাইথন ইনস্টল হয়েছে এবং সাকসেসফুলি পাইথন কাজ করছে। এখন আমাদের যদি প্রজেক্ট অনেক বড় হয় সেক্ষেত্রে একটি একটি করে এভাবে লাইন লিখে ইন্টারচাপ দিয়ে করা অনেক বেশি ডিফিকাল্ট। আর আমাদের এই কাজগুলোকে অনেক বেশি সহজ করে দিয়েছে পাইচার্ম এবং ভিজুয়াল স্টুডিও কোড। তাহলে এবার আমরা আমাদের এনভায়রনমেন্টে পাইচার্ম ইনস্টল করব। পাইচার্ম ইনস্টল করার জন্য প্রথমে আমাকে পাইচার্ম ডাউনলোড করতে হবে। তো আমরা পাইচার্ম ডাউনলোড করে নিচ্ছি। দেন আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর এখানে আমরা দুটি জিনিস দেখতে পাচ্ছি, একটি হচ্ছে প্রফেশনাল আর একটি হচ্ছে কমিউনিটি। প্রফেশনাল ভার্সনটি হচ্ছে এটি হচ্ছে পেইড ভার্সন, আপনাকে এটি ডলার খরচ করে কিনতে হবে। আপনি যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রে .edu ইমেল দিয়েও এই প্রফেশনাল ভার্সনটি ব্যবহার করতে পারেন, বাট স্বাভাবিক ক্ষেত্রে আপনি যদি ফ্রি ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাকে কমিউনিটি ভার্সনটি ডাউনলোড করতে হবে। সো আমরা যেহেতু কোনো ডলার খরচ করতে চাচ্ছি না সেক্ষেত্রে আমরা ফ্রি পাইচার্ম ব্যবহার করব, সেই জন্য আমরা কমিউনিটি ভার্সনটি ডাউনলোড করে নেব। আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথেই এখানে ফোকাস করে দেখুন আমার ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। পাইচার্ম অলরেডি আমার ডাউনলোড করা আছে, যে কারণে এটি আমি কেটে দিচ্ছি, কারণ পাইচার্মের সাইজ হচ্ছে 359 মেগাবাইট। সো মোটামুটি একটু সময় লাগবে, যে কারণে আমরা কেটে দিচ্ছি। তো আমাদের ডাউনলোড করা পাইচার্ম হচ্ছে এটি। সো আমি এটাতে ক্লিক করছি। দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, আপনারা জাস্ট নেক্সটে ক্লিক করবেন। দেন এখানে আপনারা চাইলে ডেস্টিনেশন ফোল্ডার চেঞ্জ করে দিতে পারেন, বাট আমি ডিফল্ট রাখবো, বাই ডিফল্ট যা আছে তাই থাকবে। দেন নেক্সট। এখানে আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে .py এই চেকবক্সে ক্লিক করে দিতে হবে। দেন আপনাদের আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে পাইচার্ম কমিউনিটি ভার্সন এই চেকবক্সে ক্লিক করে দিতে হবে। দেন আপনারা নেক্সটে ক্লিক করবেন। দেন বাই ডিফল্ট যা আছে তাই থাকবে, ইনস্টল। এখানে আমরা ইনস্টল করার সাথে সাথেই এখানে ফোকাস করে দেখুন আমার ডেস্কটপে পাইচার্মের আইকন চলে এসে গেছে। সো ইনস্টল হতে একটু সময় লাগবে, আপনারা ধৈর্য সহকারে ওয়েট করুন। আমাদের এনভায়রনমেন্টে সাকসেসফুলি পাইচার্ম ইনস্টল হয়ে গেছে। সো আমরা এখন পাইচার্মকে ওপেন করে একটি কোড করে দেখব যে আমাদের এনভায়রনমেন্টে পাইচার্ম সঠিকভাবে কাজ করছে কিনা। আমাদের পাইচার্ম ওপেন হচ্ছে। তো পাইচার্ম ওপেন হওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আমরা একটি প্রজেক্ট ক্রিয়েট করে প্রজেক্টটি রান করে দেখব আমাদের পাইচার্ম সঠিকভাবে আমাদের এনভায়রনমেন্টে রান করছে কিনা। সো আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। দেন আমরা প্রজেক্ট নেম দিচ্ছি স্টাডি মার্ট। এরপর আপনাকে আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে প্রিভিয়াস কনফিগার্ড ইন্টারপ্রেটার, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে ফোকাস করে দেখুন কোনো ইন্টারপ্রেটার নেই। আমাদের এখানে একটি ইন্টারপ্রেটার সিলেক্ট করে দিতে হবে, যে কারণে এখানে 3টে ডট দেওয়া আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা সিস্টেম ইন্টারপ্রেটার এখানে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা আমাদের ইন্টারপ্রেটার সিলেক্ট করে দেব। আমরা যে পাইথনটি ইনস্টল করেছিলাম সে পাইথনের পার্টটি এখানে আমরা বলে দিচ্ছি। জাস্ট আমরা ইন্টারপ্রেটার সিলেক্ট করে দিয়ে ওকেতে ক্লিক করব। তাহলে এখানে ফোকাস করে দেখুন সাকসেসফুলি আমার ইন্টারপ্রেটার এখানে পেয়ে গেছে। তাহলে আমরা ক্রিয়েটে ক্লিক করব অ্যান্ড আমার প্রজেক্টটি ওপেন হচ্ছে। main.py এটি আমরা কেটে দিচ্ছি। পাইচার্মে সাকসেসফুলি আমাদের স্টাডি মার্ট এই প্রজেক্টটি ওপেন হয়ে গেছে। এখন আমরা এখানে একটি পাইথন ফাইল ক্রিয়েট করব এবং সেখানে একটি কোড লিখে রান করে দেখব আমাদের এনভায়রনমেন্টে পাইথন সঠিকভাবে কাজ করছে কিনা। সো আমরা এখান থেকে একটি পাইথন ফাইল নিব। এখানে আমরা জাস্ট লিখব আমাদের যেহেতু এটি ফার্স্ট ফাইল, সো আমরা লিখছি ফার্স্ট। লেখার পর এখানে আমরা ইন্টারে ক্লিক করব। আমরা জাস্ট লিখেছি ফার্স্ট, বাট এখানে আমার এক্সটেনশন .py অটোমেটিক চলে এসেছে। এর কারণ হচ্ছে আমরা যখন পাইচার্ম ইনস্টল করেছিলাম তখন আমরা চেকবক্সে এক্সটেনশন .py ক্লিক করে দিয়ে এসেছিলাম। সেখানে .py ক্লিক করে দেওয়ার জন্যই আমরা অটোমেটিক .py এক্সটেনশন এখানে পেয়ে যাচ্ছি। সো আমরা এখানে একটি কোড লিখে দেখব যে আমাদের সাকসেসফুলি কোডটি রান করে কিনা।
সো আমরা লিখছি প্রিন্ট স্টাডি মার্ট অফারিং Django কোর্স। এখন আমরা রান করে দেখব প্রিন্ট স্টাডি মার্ট অফারিং Django কোর্স এটি সাকসেসফুলি রান হয় কিনা। আমরা রানে ক্লিক করছি অ্যান্ড সাকসেসফুলি দেখুন আমাদেরকে দেখাচ্ছে স্টাডি মার্ট অফারিং Django কোর্স, তার মানে আমাদের এনভায়রনমেন্টে সাকসেসফুলি পাইচার্ম কাজ করছে। এখন আমাদের আরেকটি আইডি বাকি আছে, সেটি হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। এবার আমরা দেখব আমাদের এনভায়রনমেন্টে ভিজুয়াল স্টুডিও কোড কীভাবে ডাউনলোড করতে হয় এবং কীভাবে ইনস্টল করতে হয়। আমরা গুগল ক্রোমে এসে অ্যাড্রেস বারে লিখব ভিজুয়াল স্টুডিও, দেন ভিজুয়াল স্টুডিও কোডের অফিসিয়াল সাইট হচ্ছে এটি। এখান থেকে আমরা ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করে নেব। সো আমরা উইন্ডোজের জন্য ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করব। সো আমরা এখানে কার্সর ধরলেই দেখাচ্ছে উইন্ডোজ 64 বিটের জন্য। সো আমরা উইন্ডোজের 64 বিটের ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করব, সেই কারণে আমরা উইন্ডোজ 64-এ ক্লিক করছি। অ্যান্ড ওখানে ক্লিক করার সাথে সাথেই এখানে ফোকাস করে দেখুন ভিজুয়াল স্টুডিও কোড আমার ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। আমাদের ডাউনলোডকৃত ভিজুয়াল স্টুডিও কোড হচ্ছে এটি। আমরা ভিজুয়াল স্টুডিও কোডটি ওপেন করছি। দেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আমাদেরকে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এখানে ক্লিক করতে হবে। দেন নেক্সট, এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে ক্রিয়েট এ ডেস্কটপ আইকন এখানে ক্লিক করতে হবে। এখানে যদি আমরা ক্লিক না করি সেক্ষেত্রে আমাদের এই ডেস্কটপে এরকম আইকন আসবে না। সো আমরা চাচ্ছি আমাদের ডেস্কটপে এরকম একটি আইকন আসুক, সেই কারণে আমরা এখানে ক্লিক করে নেব। দেন নেক্সট, দেন বাই ডিফল্ট যা আছে তাই থাকবে। ইনস্টলে ক্লিক করলেই আমাদের ভিজুয়াল স্টুডিও কোড সাকসেসফুলি ইনস্টল হবে। সো অলরেডি আমার ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল আছে, যে কারণে আমি দেখাচ্ছি না। এরপরে আপনাদের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা আমাদের কমিউনিটিতে পোস্ট করবেন, ইনশাল্লাহ আমরা অ্যান্সার দিয়ে দেব। এখন আমরা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে দেখি যে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড সাকসেসফুলি ওপেন হয় কিনা, এবং ভিজুয়াল স্টুডিও কোডে আমরা কিছু এক্সটেনশন অ্যাড করে নেব, যে এক্সটেনশনগুলো আমরা Django কোড করার সময় অনেক বেশি হেল্প করবে আমাদের। ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আমরা এই ভিজুয়াল স্টুডিও কোডে কিছু এক্সটেনশন ইনস্টল করে নেব। ফার্স্ট আমরা যে এক্সটেনশনটি ইনস্টল করব সেটি হচ্ছে পাইথন। পাইথন এক্সটেনশন ইনস্টল করার মেইন রিজন হচ্ছে Django পাইথনের ফ্রেমওয়ার্ক। তার মানে Djangoতে আমাদের অনেক বেশি পাইথনের কোড করতে হবে, তার মানে Djangoকে আমাকে পাইথন সাপোর্টেবল তৈরি করে নিতে হবে। সো Djangoকে পাইথন সাপোর্টেবল করার জন্যই পাইথন এক্সটেনশনটি অ্যাড করতে হবে। সো পাইথন ফর ভিএস কোড এই এক্সটেনশনটিতে জাস্ট ইনস্টল করলেই আমার পাইথন ফর ভিএস কোড এটি ইনস্টল হয়ে যাবে। আপনারা চাইলে এই ডকুমেন্টেশনগুলো পড়তে পারেন। এই ডকুমেন্টেশনগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন এই এক্সটেনশনগুলো আমাদের কী কী হেল্প করবে বা কী কী আমরা বেনিফিট পাবো এই এক্সটেনশনগুলো থেকে। দেন আপনারা আরেকটি এক্সটেনশন ইনস্টল করবেন, সেটি হচ্ছে পাইথন। অলরেডি আমার এটি ইনস্টল করা আছে, জাস্ট আপনারা এখানে এসে ইনস্টলে ক্লিক করবেন, আপনাদের ইনস্টল হয়ে যাবে। এরপর আপনাদের যে এক্সটেনশনটি ইনস্টল করতে হবে সেটি হচ্ছে Django। সো এখানে এসে জাস্ট ইনস্টলে ক্লিক করবেন, আপনাদের ইনস্টল হয়ে যাবে। আমরা যখন Django কোড করব তখন আমাদের যদি Django কিছু সাজেশন দেয় সেক্ষেত্রে আমাদের কোড করা বা প্রজেক্ট করা অনেক বেশি সোজা হবে। আর Django এই এক্সটেনশনগুলো অ্যাড করার কারণে আমরা কিছু সাজেশন পাবো, যে ক্ষেত্রে আমাদের প্রজেক্ট বা কোড করা অনেক বেশি সহজ হবে। এরপর আমরা আরেকটি এক্সটেনশন ইনস্টল করব, সেটি হচ্ছে অটো রিনেম ট্যাগ। আমরা জানি Django হচ্ছে ওয়েব ফ্রেমওয়ার্ক, আর ওয়েব ফ্রেমওয়ার্ককে আমাদের HTML CSS এর অনেক কোড করতে হয়। আর আমরা জানি HTML ট্যাগে স্টার্টিং ট্যাগ থাকে এবং ইনিং ট্যাগ থাকে। অনেক সময় বড় বড় প্রজেক্ট করার সময় বা যখন অনেক লাইনে HTML কোড করা হয় সেক্ষেত্রে অনেক সময় ভুলে আমরা স্টার্টিং ট্যাগ দিই বা ক্লোজিং ট্যাগ দেওয়ার মনে থাকে না, বা এরকম অনেক প্রবলেম হয়। সো আমরা যদি অটো রিনেম ট্যাগ ইউজ করি সেক্ষেত্রে আমরা যদি ভুলবশত ক্লোজিং ট্যাগ না দিই সেক্ষেত্রে আমাকে অটো রিনেম ট্যাগ অটোমেটিকলি ক্লোজিং ট্যাগ দিয়ে দেবে।
সো এই বেনিফিটটি পাওয়ার জন্যই আমরা অটো রিনেম ট্যাগ ইনস্টল করে নেব। এরপর আমরা জাভাস্ক্রিপ্টের জন্য একটি এক্সটেনশন অ্যাড করব, সেটি হচ্ছে জাভাস্ক্রিপ্ট ES6। এই এক্সটেনশনটি আমরা ইনস্টল করে নেব, জাস্ট ইনস্টল। অ্যান্ড আমাদের সাকসেসফুলি জাভাস্ক্রিপ্ট ES6 ইনস্টল হয়ে গেছে। তো আজকের লেকচার ভিডিও থেকে আমরা শিখলাম আমাদের এনভায়রনমেন্টে কীভাবে পাইথন, ভিজুয়াল স্টুডিও কোড এবং পাইচার্ম ইনস্টল করতে হয়। নেক্সট ভিডিওতে আমরা ভিজুয়াল স্টুডিও কোডে একটি প্রজেক্ট রান করে দেখব কীভাবে জ্যাঙ্গো কোড রান করতে হয়। আপনার পাইথন, ভিজুয়াল স্টুডিও কোড এবং পাইচার্ম ইনস্টল করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন, সেক্ষেত্রে আপনারা আমাদের কমিউনিটিতে জয়েন হবেন। আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা জয়েন হয়ে নেবেন। আর আপনারা ভিডিও ডাউনলোড করবেন, আপনার ভিডিও এখান থেকে দেখবেন, কারণ হচ্ছে আমরা আমাদের সকল ভিডিও অ্যাড ফ্রি করে দিচ্ছি। আর সকল ভিডিও আপনি আপনার সকল ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন। আপনার যখন ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন, তখনই আমাদের মেইন সার্থকতা আমরা বুঝতে পারবো। সো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।